বিরতির পর স্বাগত। রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশিরা প্রতিনিয়ত রাজ্যে প্রবেশ করছে, অর্থাৎ অনুপ্রবেশকারীদের আনাগোনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আজ আবারও দেখা গেছে আগরতলা রেল স্টেশন থেকে 4 জন বাংলাদেশিকে অর্থাৎ বাংলাদেশের নাগরিক উদ্ধার হয়েছে। সেই বাংলাদেশের নাগরিক 4 জনই মহিলা বলে জানা গেছে। তারা কেউ হায়দ্রাবাদ, কেউ পুনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। রেল পথেই তারা সেই যাত্রা করছিল। ঠিক সে সময় জিআরপি থানার হাতেই গ্রেফতার হয় এই 4 জন বাংলাদেশের নাগরিক। জোর জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত পুলিশ রিমান্ডে আদালতে আজ তোলা হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ মানব পাচার কিন্তু অব্যাহত রয়েছে সীমান্ত এলাকা দিয়ে। বিএসএফ এর চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিক, এবং তার প্রতিনিয়ত খবর কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ আবারও একই পরিস্থিতি। বাংলাদেশের 4 মহিলা সহ এক ভারতীয় ছেলেকে গ্রেফতার করা হয়েছে। কাজের উদ্দেশ্যেই তারা ভারতে এসেছে বলে জানা গেছে, কিন্তু সেই জায়গায় আবারও বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কি বলছেন সংশ্লিষ্টরা এই ঘটনাকে কেন্দ্র করে শোনাবো। হ্যাঁ, আমরা গতকালকে 4 জন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিককে অ্যারেস্ট করেছি। তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই 4 জনের মধ্যে 2 জন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর 2 জন আহমেদাবাদে। তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা, আরেকজন রাবিয়া সুলতানা, ঋতু বেগম এবং জয়তী খাতুন। তারা 4 জনই বাংলাদেশ বাড়ি তাদের। এবং আরেকজন আছেন এমডি কাশেম মিয়া, উনি সিপাহীজলা ডিস্ট্রিক্টে কলমছড়া থানা আন্ডারে ওনার বাড়ি। তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি, মানে আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি। তো আমরা আগামীকালকে আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কি জানতে পারি। তো ওইটার বেসিসে আমরা রিমান্ডের বিষয়টা দেখবো আর কি। এরকম রেকর্ড আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়েছি যে ও এরকম আরো অন্যান্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কিনা। তো আমরা এখনো পাইনি অন্য অন্য পিএসএফ থেকে। তো আমরা দেখছি এই ব্যাপারটা মানে আরো এরকম কিছুতে যুক্ত আছে কিনা। তাদের কাছ থেকে এমনিতে তাদের মোবাইল ফোন আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে, আর বাস এতটুকুই। ঠিক আছে, আপনারা শুনলেন রেল পুলিশের বক্তব্য। 4 জনকে গ্রেফতার করা হয়েছে, আজ তাদের আদালতে তোলা হয়। এখন দেখার বিষয় যে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। আর সেই জায়গায় বিএসএফ টহল থাকার পরেও বা বিএসএফ এর টহলদারির পরেও কিভাবে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত মানব পাচার হচ্ছে, কি করছে বিএসএফ এর জওয়ানরা, প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।